আপনাদের গ্রামে একটি লোক মোটরসাইকেল নিয়ে আসছিলেন। তো একটা সাইকেলওয়ালার সঙ্গে হঠাৎ অ্যাক্সিডেন্ট। সাইকেলওয়ালাটা আপনাদের গ্রামের, মোটরসাইকেলওয়ালা বাহিরের গ্রামের, অপরিচিত। সাইকেলওয়ালা তখন সাইকেল থেকে উঠে মোটরসাইকেলওয়ালাকে প্রচণ্ড অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, খুব উল্টো পাল্টা বলছেন। কিন্তু মোটরসাইকেলওয়ালা যে ও ভদ্র মানুষ, নম্র মানুষ, কোমল হৃদয়ের মানুষ, ও আস্তে আস্তে করে অতিরিক্ত যখন গালিগালাজ করছে তখন ওর বুকের থেকে আই কার্ডটা বার করে দিয়ে বলছে, দেখো আমি হচ্ছি তোমাদের থানার বড় অফিসার। আচ্ছা বলুন তো, এই অফিসারটা শোনার পরে সাইকেলওয়ালা ওকে যে গালাগালি দিচ্ছিল এখন গালাগালি দিবে না ও তার কাছে ঘুরিয়ে ক্ষমা চাইবে? কোনটা? ক্ষমা চাইবে। এতক্ষণ গালাগালিটা দিচ্ছিল কেন? তার যে কি পাওয়ার, তার যে কি ওজন, তার যে কত ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না। জ্ঞান এসে যাবার পরে পরই তাকে ভয় করতে শুরু করে দিয়েছে। এই যে জায়গাটা এখন আমরা বসে আছি, এই জায়গাটার কত মূল্য আপনাকে আমি একটা ছোট্ট হাদিস বলে তারপরে বক্তব্য শুরু করছি। এরপরেও হাদিসটি শোনার পরেও যদি বসতে ইচ্ছা না হয় তাহলে ভেবে নিতে হবে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ বলছে তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। তাদের অন্তরে কি করেছি? মোহর মেরে দিয়েছি। আর উর্দুতে একটি কথা আছে, জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। সারা পৃথিবীর জমিনটা যদি পাহাড়ের পাথরের মতো যদি হয়ে যায়, হাজার বছর যদি আসমান থেকে ঝিরিঝিরি বৃষ্টি যদি বর্ষণ হয়, হাজার বছর বৃষ্টির ফলেও পাথর কোনোদিন নরম হয়ে কাদার রূপ ধারণ করে না। আর দিল अगर पत्थर हो तो तकरीर से क्या होगा, মানুষের অন্তর যদি পাথর হয়ে যায়, হাজার বক্তা এনেও বক্তব্য দিয়েও কোনো কাজ হবে না। হাদিসটি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লোক এসেছে। আপোষের ভিতরে কথাবার্তা বলিয়েন না। একটি লোক এসেছে, এসে বলছেন যে কানা রাজুলাইনি ফি বানি ইসরাঈলা আহাদুহুমা আলিমান ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস। আল্লাহ রাসূল, বানি ইসরাঈলদের দুটি লোক আছে। একটি লোক হচ্ছে মসজিদের ইমাম, তার কাজ হচ্ছে ফরজ সালাতের পরে পরে মুসল্লিদের দিকে মুখ করে দ্বীনের কথা আলোচনা করে, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, মিজান, কবর, হাসর ইত্যাদি বিষয়গুলি আলোচনা করে। আর একটি লোক ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, সারাদিন নফল সিয়াম পালন করে, সারা রাত রাত্রি জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে। প্রশ্নকারী বলছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আইয়ুহুমা আফজালু, আপনার কাছে আমার জানতে ইচ্ছা করছে, আপনি বলুন যে এই দুইজন মানুষের ভিতরে আল্লাহর নিকটে উত্তম কে? দুইজন মানুষ কে কে? একজন সালাতের পরে পরে মুসল্লিদের নিয়ে দ্বীনের কথা আলোচনা করে, আর একজনকে সারা রাত তাহাজ্জুদ আদায় করে, সারাদিন সিয়াম পালন করে। প্রশ্নকারী বলছেন যে দুইজনের ভিতরে আল্লাহর নিকটে প্রিয় কে? আল্লাহ রাসূল বলছেন, ফাজলু হাযাল আলিম ইউসাল্লিল মাকতুবাতা সুম্মা ইয়াজলিসু ফায়ুআল্লিমুন নাস লাখির। প্রশ্নকারী শোনো, ওই আলেম হচ্ছে আল্লাহর নিকটে সর্বাধিক প্রিয়, যে আলেম মানুষদেরকে নিয়ে বসে দ্বীনের কথা আলোচনা করে। কার থেকে উত্তম? যে লোক সারাদিন সিয়াম পালন করে, অর্থাৎ সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদ পড়ে, তার থেকে এই ব্যক্তিরা বেশি উত্তম যারা দ্বীনের কথা আলোচনা সভায় বসে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এবং এদের দুজনের সম্মান কতটা ডিফারেন্স, আল্লাহ রাসূল শেষ বাক্যে বলেছেন, কাফাজলি আলা আদনাকুম, শোনো আমি
আর পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানের ব্যক্তির মর্যাদার যতটা ডিফারেন্স, অতটা ডিফারেন্স ওই আবেগ আর এই শিক্ষা অর্জনকারী, এদের দুজনের সম্মানের এতটা ডিফারেন্স। তার মানে বুঝতে পারছেন আপনি এখন কোথায় আছেন, কোন জায়গায় বসে আছেন? আন্দাজ পাচ্ছেন না? না, আপনাকে আরেকটা কথা তাহলে বলুন। আচ্ছা বলুন, আপনাদের গ্রামের একজন মানুষ রাত্রিবেলাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে করতে সেজদাতে গিয়ে মারা গেছে। বলুন তো লোকটার জান্নাতে যাওয়া সম্ভব না বেশি, না জাহান্নামে যাওয়ার বেশি? শুধু সম্ভবটা বলুন। তাহাজ্জুদ নামাজে সেজদাতে মারা গেছে, কোথায় যাওয়ার সম্ভব না বেশি? জান্নাতে। কিন্তু এই মানুষটি যে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছে, এর সর্বপ্রথম হিসাব করা হবে যে এশার নামাজ পড়ে যে চাউলের ভাত খেয়েছে, চাউলটা কোথা থেকে এসেছে এইটা আগে বল। কি বলছি বুঝতে পারছেন না? আব্বা মারা গেছে, বোনকে জমি দেয়নি, বোনের জমিটা চালাকি করে ফাঁকি দিয়ে নিয়েছে। আব্বার বয়স হয়ে গেছে, যশোরে ডাক্তার দেখানোর নাম করে টিপসই দিয়ে সই করে নিয়ে জমিগুলো সব ভোগ দখল করে নিয়েছে ভাই। ওই ভাইকে আবার দেখছি বড় পাঞ্জাবি পরে তসবি হাতে, কপালে কালো দাগ হয়ে গেছে, পাড়ায় কারুর সঙ্গে মেশে না, কথাবার্তারাও বলে না, পাড়ার লোক নাম দিয়েছে নাকি আল্লাহর অলি। হ্যাঁ, আবার শুনেছি লোকটা হজ করে এসেছে কিছুদিন আগে, মক্কার ফুটপাতে বড় বড় পাঞ্জাবি বিক্রি হয়, 4-5টা কিনেও নিয়ে এসেছে, হাজি রুমাল নিয়ে এসেছে 4-5 কালারের, লোকটা ঘুরছে। এই মমতাজুল ইসলাম বলছি, পৃথিবীতে যদি কোনো নগদ জাহান্নামীকে যদি দেখতে চান, যে তার ভাইয়ের জমি ফাঁকি দিয়েছে, যে বাপ তার বেটাকে ফাঁকি দিয়েছে, কোনো ভাই তার বাপের কাছ থেকে জোরপূর্বক জমি লিখে দিয়েছে, যে ভাই তার বোনকে জমি ফাঁকি দিয়ে নিজের নামে করে নিয়েছে, এ হচ্ছে জীবিত টাটকা জাহান্নামী লোক। কি বলছি বুঝতে পারছেন না? মরার পরে তো যা হবে হবে, আগেই টাটকা লোক। কি বলছি বুঝলেন? তার মানে এই মানুষগুলি জান্নাতে যাবে তাহাজ্জুদ পড়েও তার কোনো সিওরিটি নাই। কিন্তু আল্লাহ রসুল কি বলছেন? আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে যদি বার হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে তার নিজের বাড়িতে ফেরত না আসে, এ যতক্ষণ দ্বীনের জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বার হয়েছে আর নিজের বাড়িতে ফেরত না আসে, ততক্ষণ পর্যন্ত এ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাতে থাকে। আর এই মুহূর্তে যদি তার মওত চলে আসে, তাহলে ও শহীদের মর্যাদা লাভ করে। তার মানে আপনি এখন খুব ভাগ্যবান, প্যান্ডেলের ভিতরে আপনার আল্লাহ না করুক যদি এখন মৃত্যুই হয়ে যায়, আপনি কোন দরজার অধিকারী? শহীদের দরজার অধিকারী, জাতা মরণ নয়। তার মানে এই জায়গাটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। দাঁড়িয়ে আছেন, বসুন, ভদ্রতা বজায় রাখুন। এবার আপনাদের সামনে আমি আলোচনা শুরু করছি, আমি আর আপনি কেমন মুসলমান। আচ্ছা, আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করি। পবিত্র আল কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা ধর্ম বলতে ইসলামকে বুঝি, আর অন্যান্য ধর্মকেও বুঝি, তাই না? আসলে ধর্ম নয়, এটা একটি জীবন ব্যবস্থা। তা আমি চলিত শব্দ ব্যবহার করছি। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কটি ধর্মের কথা বর্ণনা করেছেন বলুন তো? জানা আছে কারুর? আছে না? জানা নেই। এক হচ্ছে ইসলাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, আর কোরআনের শব্দ এসেছে ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, সারা পৃথিবীতে সব থেকে জনসংখ্যা বেশি কোন ধর্মের মানুষের? খ্রিস্টান, তারপর ইসলাম, সব থেকে কম কারা? ইহুদি, তাই না? এই তিনটি ধর্মকে শুধু পবিত্র আল কোরআনে বর্ণনা করা হয়েছে। বাকি আমরা যে ধর্মের নামগুলি জানি, হিন্দু, শিখ, বৌদ্ধ, এই সমস্ত যত যা আছে, এগুলো মানুষের তৈরি করা নিজস্ব মতবাদ, নিজস্ব ধর্ম। সারা পৃথিবীতে জনসংখ্যার দিকে সুপার পাওয়ার আছে খ্রিস্টান, দ্বিতীয় পর্যায়ে রয়েছে মুসলিম,
তৃতীয় পর্যায়ে রয়েছে কারা? ইহুদি, হাবিজাবি, হিন্দু টিন্দু যা আছে সবেরা তৃতীয় পর্যায়ে, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি, সারা পৃথিবীতে কোন ধর্মাবলম্বী মানুষদের কাছে সব থেকে বেশি নবী এবং রাসূল পাঠানো হয়েছে জানা আছে? জানা আছে না? ইহুদিদের কাছে নবী মূসা, নবী নূহ, যত নবী এসেছিলেন সমস্ত নবীদেরকে কাদের কাছে পাঠানো হয়েছে? ইহুদিদের কাছে পাঠানো হয়েছিল। কারণ আপনারা জানেন যে সারা পৃথিবীর সব থেকে খাতারনাক জাতি, সব থেকে বদমায়েশ, সব থেকে বুদ্ধিমান, সব থেকে বিচক্ষণ, সব থেকে উচ্চ জ্ঞানের অধিকারী তারা হচ্ছে ইহুদি। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিন একটা মুসলিম কান্ট্রি। এই ফিলিস্তিনের মুসলিমগুলোকে একেবারে কচু কাটা করে দিচ্ছে প্রতিনিয়ত, সিরিয়াল বাই সিরিয়াল করছে কারা? ইসরায়েলের ইহুদিরা, তাই না? ইহুদি ইসরায়েলে কত বসবাস করে? 1 কোটিও নয়, মাত্র 84 লক্ষ। 1 কোটিও ইহুদি ইসরায়েলে বসবাস করে না। সর্বমোট ওই দেশের নাগরিক 84 লক্ষ। এই 84 লক্ষ নাগরিককে সারা পৃথিবীর মানুষ তাদের ভয়ে আতঙ্কিত। কি বললাম বুঝলেন? মানে সমস্ত দিকে ওরা খুব পাওয়ারফুল। ওরা এত কঠিন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন তার বেশিরভাগ নবী এবং রাসূলদেরকে পাঠানো হয়েছিল ইহুদিদের কাছে। কিন্তু ইহুদিরা আবার এত বড় বদমায়েশ, এক দিনে 40 জন, 50 জন, 500 জন নবীকে পর্যন্ত তারা ডাইরেক্ট ধরে হত্যা করে দিয়েছে। এত বদমায়েশ তারা। খ্রিস্টানদের কাছে একজন নবী এসেছিলেন, নাম কি? ঈসা আলাইহিস সালাম। আর আমাদের কাছে একজন নবী এসেছিলেন, নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনাদেরকে আমি এতটুকু জিনিস জানালাম, ইহুদিদের কাছে নবী বেশি এসেছিল, খ্রিস্টানদের কাছে একজন, মুসলিমদের কাছে একজন, তাই তো? এইবার আপনাদেরকে আরেকটা কথা বলি, পৃথিবীর 1 নম্বরে রয়েছে কারা? খ্রিস্টান। দ্বিতীয় নম্বরে কারা? আমরা। তারপরে হাবিজাবি যা আছে সব। এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন, পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষগুলি তারা তাদের নিজস্ব ধর্মগুলো মেনে চলে কি চলে না? চলে। খ্রিস্টান ভাইয়েরা কি বারের দিন সালাত আদায় করে? রবিবারের দিন। ওরা চার্চে যায়, চার্চে গিয়ে যিশুর যেখানে ক্রুশ চিহ্ন রয়েছে ওর সামনে মাথা নত করে বলে, ও মাই গড যিশু, তুমি আমাদের ভগবান, তুমি আমাদের মনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা সব পূরণ করো। এই বলে তারা নিজেরা নিজেদের ধর্ম কি করে? পালন করে। হিন্দু তার ধর্ম পালন করে। তার ধর্ম ঠিক না ভুল এটা আমি বলছি না, কিন্তু পালন করে। করে কি করে না? করে। একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন যে তুলসী গাছের গোড়াতে তোমাকে পেচ্ছাপ করতে হবে, ও মারা যাবে, তবুও কোনোদিন তুলসী গাছের তলাতে পেচ্ছাপ করবে না। আপনি বাজারে কাঠ বিক্রি করতে গেছেন, শুকনো কাঠ, তো একজন মহিলা কাঠটি দাম করছে কত? আপনি বললেন 100 টাকা, ও বলছে না 20 টাকা কম না। হাবিজাবি এটা ওটা বলার পরে আপনি শুকনো কাঠ জ্বালানির জন্য সেই মহিলাটিকে বিক্রি করলেন। মহিলাটি কাঠটি কিনে নিজের মাথায় তুললেন, তোলার পরে জিজ্ঞাসা করছেন, আপনি তো মুসলিম? হ্যাঁ মুসলিম। আচ্ছা এটা কোন গাছের কাঠ? তখন আপনি বললেন, আমার বাড়িতে একটা পুরাতন বেলের গাছ ছিল, বেল বুঝেন তো, বেল কাঠ। এই বেল কাঠটা আমি বাজারে বিক্রি করতে এসেছি। এই বেল কাঠের নাম শোনার পর ওই মুসলিম, ওই হিন্দু মহিলাটি আর কোশ্চিন কালেও আপনার কাঠটি ক্রয় করবে না। কারণ হচ্ছে এই হিন্দু শাস্ত্রে কোনো মানুষ যখন মারা যায় বা তারা যখন তাদের দেব দেবীর সামনে তারা যখন ওই প্রসাদ বা কিছু মানত করে, তাতে কি থাকে? পূজার ডালি সাজায়। যখন তারা বেলপাতা থাকে, দুবলা ঘাস থাকে,
চন্দনের কাঠ থাকে, হাবিজাবি থাকে, ঠাকুরের সামনে তারা পূজার ডালি সাজায়। এই কারণে বেলগাছ তাদের শাস্ত্রে পোড়ানো নিষেধ। ও মেনে চলে, চলে না? চলে। একটা হিন্দু ভাই মারা গেল, আপনারা লক্ষ্য করবেন যে তার বড় ছেলে সঙ্গে সঙ্গে মাথা নেড়া করে, করে না? হ্যাঁ। তার বাপকে যখন চিতায় পোড়ানো হয়, গোটা অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যায়, একটি অঙ্গ পড়ে না। কোনটা? এই জায়গাটায় পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব ইল্লা আজমি জামবে। মাটির যত পাওয়ারই থাক না কেন, মাটির যত ক্ষমতাই থাক না কেন, মানুষকে যখন মাটিতে কবরস্থ করা হয়, মাটি তার পাওয়ার খাটিয়ে মাটি ওই মানুষের দেহকে সব খেয়ে একেবারে শেষ করে দেয়, ইল্লা আজমি জামবে। কিন্তু মানুষের দেহে একটি হাড্ডি আছে, যে হাড্ডিটা মানুষ কিয়ামত পর্যন্ত কবর খেতে পারবে না। হাড্ডিটা কোন জায়গার? কেউ কেউ বলেছেন এই যে দেখবেন এই জায়গাটা হাত দিয়ে ভিতরে একটা হাড্ডি আছে, এই জায়গাটায় দেখেছেন? কোন মুহাদ্দিসগণ বলছেন এই হাড্ডিটা কবর খেতে পারে না। আর কেউ কেউ বলেছেন এই ডান দিকের পাঁজরের হাড়, এই দিকের আপনার এই রকম উপরের জায়গার এই হাড়, যাই হোক যে হাড়ই হোক, মানুষের দেহে কবর সম্পূর্ণ খেতে পারে না, কিছু না কিছু থাকে। ওই জন্য দেখবেন যে কবরস্থানে 20-30 বছর আগের কবর দেওয়া মানুষ, তার উপরে আবার যখন কবর খোঁড়া হয় বুঝতে পারা যায় না। অনেক সময় দেখবেন যারা কবর খোঁড়ে 2-4টে পুরাতন হাড্ডি খুঁজে পাওয়া যায়। এইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রমাণ, এইটাই প্রমাণ। নাভিটাকে কি করে কিন্তু ভাই? ও নাভিটাকে একটা মাটির পাত্রে নেয়, ধূপ ধুনো জ্বালিয়ে ও গঙ্গায় ভাসিয়ে দিয়ে বলে, মা গঙ্গা দেবী, এটা হচ্ছে তোমার সন্তান। তার মানে হিন্দু শাস্ত্রের মানুষদের একটা বিশ্বাস। কি বিশ্বাস? যে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, বর্তমানে যত মানুষ আসবে, সমস্ত মানুষ কার সন্তান? গঙ্গা দেবীর সন্তান। এটা তাদের বিশ্বাস। ওই জন্য তারা গঙ্গাতে ভাসিয়ে দেয়। এইবার ছেলেটা বাড়ি চলে আসে, পাঞ্জাবি পায়জামা জামা কাপড় সব খুলে দেয়, মাথা নেড়া হয়, আর দেখবেন সাদা একটা ধুতি পরে আর একটা সাদা গায়ে দেয়, দেয় না? আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যে পাটের বস্তার মতো একটি কাপড় এইখানে গুঁজে নিয়ে ঘোরে, দেখবেন বাজারে হিন্দু ভাইরা গোঁজে না ঘোরে। কেন? হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যতদিন না পর্যন্ত তার বাপের শ্রাদ্ধর কাজ শেষ না হবে, ততদিন পর্যন্ত ওই লোকটা যদি খাটের উপরে বসে, মাটিতে যদি বসে, কোন জায়গাতে যদি বসে, ওই বস্তার মতো কাপড়টা আগে পেতে দিতে হবে, তার উপরে সে বসবে। আচ্ছা বলুন তো দেখি, এগুলো তারা মেনে চলে কি চলে না? চলে, চলে। ভারতবর্ষের ক্রিকেটের একজন প্লেয়ার রয়েছে, তার নাম হরভজন সিং। বাম হাতে বল করে, দেখেছেন? বাম হাতে না ডান হাতে স্পিনার বল করে, করে না? দেখেছেন? দেখবেন মাথায় পাগড়ি বাঁধা, যারা ক্রিকেট ভক্ত, সামনের দিকে পাগড়ি, হ্যাঁ, আর এইখানে দেখবেন একটা বালা পড়া আছে। ও শিখ ধর্ম অবলম্বীর মানুষ। এখানে একটা বালা, মাথায় একটা কি পাগড়ি, তাই না? এই সামনে এখানে গোল হয়ে আছে। ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন এটা করলে কেন, শিখ ধর্মাবলম্বী যারা, তাদের ধর্মীয় রীতি ও নীতি, পাগড়ি পরতেই হবে, হাতে বালা পরতেই হবে, তাই না? ও তার ধর্ম মেনে চলছে, চলছে কি চলছে না? তার মানে প্রতিটা মানুষ তার ধর্মকে মেনে চলছে, ঠিকই চলছে কি চলছে না? চলছে, ভুল হোক আর ঠিক হোক। এইবার আপনাদেরকে আর একটা কথা জানাই। আচ্ছা, পৃথিবীতে ইসলামকে জানার যত মাধ্যম আছে, এত মাধ্যম পৃথিবীর অন্য কোন ধর্ম জানার আছে? নাই। আমাদের মাহফিল হয় বছরে 100টা, হিন্দু ভাইদের হয়? হয় না, হয়? হয় না। আমাদের ধর্মের ব্যাপারে যত বই লেখা হয়েছে, পৃথিবীর অন্য কোন ধর্ম জানার জন্য এত বই লেখা হয় নি। আমাদের ইসলামটাকে জানার জন্য যত মাধ্যম পেশ করা হয়, বক্তা থেকে শুরু করে লেখক পর্যন্ত, এত মাধ্যম পৃথিবীর কোন ধর্ম জানার ব্যবস্থা নাই। এইবার আপনাকে একটা হিসাব আমি দিই, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো দেখি, বছরে জুম্মা হয় কটা?
52টা। 30 মিনিট করে যদি মিনিমাম যদি খুতবা হয়, কতক্ষণ খুতবা হয়? 26 ঘন্টা। ইমাম সাহেবরা কি মাইকে উঠে বলে যে এবারে বিএনপিকে ভোট দাও, আওয়ামী লীগকে দাও, জামাত ইসলামীকে দাও, এসব কথা বলে? কি বলে? কিছু জিনিস ছাড়ো, কিছু জিনিস ধরো। নামাজ ধরো, ব্যভিচার ছাড়ো, রোজা ধরো, মদ ছাড়ো, জাকাত ধরো, কৃপণতা ছাড়ো। এই ছাড়ো আর করো। যাও, যেও না, খাও, খেও না, বলো, বলো না। এছাড়া ইমাম সাহেবরা আর কিছু বলে? ভোট চায় জুম্মাতে? না। তাহলে বছরে পিওর জুম্মার খুতবা হয় কত ঘন্টা? 26। আচ্ছা, 2 ঈদে তো আপনাদের খুতবা হয়? হয়। 1 ঘন্টা করে যদি হয় 2 ঘন্টা, তাহলে হলো কত ঘন্টা? 28। আচ্ছা, বছর এরকম মাহফিল শোনেন আপনি, মোটামুটি এ গ্রাম সে গ্রাম মিলিয়ে কত ঘন্টা হবে? 10 ঘন্টা তো হবে সারা বছরে। 10 ঘন্টা, তাহলে 28 আর 10 38। তার মানে একজন মুসলিম সে 38 ঘন্টা পিওর ধর্মীয় আলোচনা শোনে বাৎসরিক। পৃথিবীর কোন ধর্মের মানুষের নসিবে তার ধর্ম শোনার 38 ঘন্টার সুযোগ হয় না। তাহলে পৃথিবীর সবাই ধর্ম মেনে চলে, আপনি বছরে 38 ঘন্টা শুনছেন ধর্মীয় জলসা, জুম্মায় শুনছেন, ঈদে শুনছেন, জলসায় মাহফিলে শুনছেন, বইপত্র পড়ছেন, মোবাইলে শুনছেন। এইবার একবার টেস্ট করে দেখা যাক আপনি কতটা মানেন। টেস্ট করা যাবে? দেখি এবার আপনি কতটা মানেন। সবাই তো মেনে মেনে আসছে। হিন্দু তার ভুল হলেও সে মানছে। মানছে কি মানছে না? আপনার কিন্তু দাবি অনেক বেশি, আমরা মুসলিমরা ছাড়া জান্নাতে কেউ ঢুকতে পাবে না, এ দাবি কিন্তু আপনার, তাই না? তাহলে এবার আপনাদেরকে বলি, আমি আর আপনি কতটা মেনে চলতে পারছি এইটা একবার সমীক্ষা করা যাক, পরীক্ষা করা যাক। ইনশাআল্লাহ আমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি, এবং যারা এই পরীক্ষা এখন ফেল করবেন, আগামী বক্তব্যতে বা আগামী বছরে কখনো যদি আসি আবার রুজিতে থাকে, বা আপনি আপনার জীবনকে অবশ্যই এখন থেকে পরিবর্তন করে নেন ইনশাআল্লাহ। কোরআনের কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, তাই না? আমি কিছু আদেশ বলবো আর কিছু নিষেধ বলবো। আদেশগুলো গ্রহণ করবেন, নিষেধগুলো এখনই ত্যাগ করে দেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, নিষেধগুলো এখনই ত্যাগ করবেন কে কে নিয়ত করছেন বলুন তো? আবেগে হাত তুলবেন না, আবেগে নয়। আচ্ছা, তুলুন, রাখুন। তাহলে এখনই নিষেধগুলো ছেড়ে দিবেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, ঈমানের তোমরা যারা স্বীকৃতি দিয়েছো, আমি আল্লাহ তোমাদের জন্য 4টি জিনিসকে হারাম করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই 4টে জিনিসের সাথে একজন মোমেন কোনোদিন আপোষ করবে না, একজন আল্লাহওয়ালা কোনোদিন এই 4টে জিনিসের সংস্পর্শে যাবে না, এই 4টে জিনিস ভোগ করবে না, এই 4টে জিনিসের ব্যবসা করবে না, এই 4টে জিনিস ব্যবহার করবে না, এই 4টে জিনিসের ধারে পাশে যাবে না। সর্বক্ষণ যেন একটা মোমেন মুত্তাকি এই 4টে জিনিস থেকে যেন নিজেকে আটকে রাখবে। 4টে কি? প্রথমে একটা কথা বলে দিই, আসলে মোমেন আর মুত্তাকি কাকে বলে এটা জানা আছে কি? এটা জেনে নিলে তাহলে সুবিধা হবে যে আপনি মুত্তাকি কি না। কি বললাম বুঝলেন? এইটা মুত্তাকি ছাড়া কেউ মানতে পারবে না, মোমেন ছাড়া কেউ মানতে পারবে না। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করে বলছেন, হে আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলো তো দেখি আল্লাহ রসুল মুত্তাকিদের কি উদাহরণ পেশ করেছেন? বলো তো মুত্তাকিদের কি উদাহরণ? বলছে, বলো তো ভাই। তাহলে ওই কাঁটা 2 দিকে আর মাঝখানে সরু রাস্তা, আচ্ছা তুমি তোমার লুঙ্গিটাকে কোন অবস্থায় রাখবা? তখন সাহাবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আমার লুঙ্গিটাকে একটু গুটিয়ে নিব যাতে কাঁটাতে ফুটে লেগে না যায়। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হে আল্লাহ রাসূলের সাহাবী, এটাই হচ্ছে মুত্তাকির দৃষ্টান্ত। মুত্তাকি দুনিয়ায় যখন জীবন যাপন করে
অজস্র পাপ, অজস্র অন্যায়, তার ভিতর থেকে সে যেমন কাঁটা থেকে বাঁচার জন্য তার লুঙ্গিকে কন্ট্রোল করে যাতে আমি ফেঁসে না যাই, অজস্র অপরাধের ভিতর দিয়ে একজন মুত্তাকি যখন জীবন যাপন করবে, সমস্ত অপরাধ থেকে বাঁচার জন্য সে নিজেকে ততটাই সাবধানে রাখবে যতটা সাবধান কাঁটা যুক্ত রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে একজন লুঙ্গি পরা লোক যতটা সাবধান হয়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনারা তো সব মোমেন ইমানদার লোক। জি হ্যাঁ, ইমানদার লোক। ইমান সবারই আছে, হয়তো কারো পোকা লেগেছে, কারো ইমান খারাপ, কারো ইমানে ঘুণ লেগেছে, হ্যাঁ, আবার ঔষধ দিলে ভালো হয়ে যাবে। আমি ঔষধগুলো দিচ্ছি একটা একটা করে, হোমিওপ্যাথি ঔষধ, ধীরে ধীরে কাজ হবে। আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছ, ইন্নামাল খামর, নিশ্চয়ই তোমাদের জন্য মদ হারাম। মদ কি হারাম? মদ কি হারাম? মদ হারাম কেন? এই দেখুন আরেকটা মজার কথা বলি। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন ও মানাফিউল লিন-নাস, মদে উপকারও আছে। আল্লাহ বলছে, আল্লাহ এখানে বলছে হারাম, আর অন্য জায়গায় কি বলছেন? ও মানাফিউ লিন-নাস, মদে উপকারও আছে। আচ্ছা, কথা দুই রকম হয়ে গেল না? হ্যাঁ, উপকার আছে, অবশ্যই উপকার আছে। আপনারা ইন্ডিয়ান ঔষধ যদি খান কোনো মানুষ, তাহলে ইন্ডিয়ান প্রতিটা ঔষধে আমি দেখেছি লেখা আছে 2%, 3% অ্যালকোহল। বাংলাদেশে থাকে ঔষধে জানি না, মুসলিম কান্ট্রি খবর রাখতে পারি না। আমি ইন্ডিয়া দেখেছি ঔষধে সব লেখা থাকে 1%, 2%, 3% অ্যালকোহল আছে, মদ আছে। তার মানে মদে উপকার আছে। মদ হারাম কেন? মদ হারাম এই কারণে তার উপকারের দিক থেকে তার ক্ষতির দিকটা বেশি, এই কারণে মদ হারাম। আপনারা তো কেউ মদ পান করেন না, বাংলাদেশে মদ চলে না, না মদ খায় না, মাঝে সাঝে বিড়ি টিড়িটা, হ্যাঁ আচ্ছা, জর্দা দিয়ে পান খায়, হাকিমপুরি দিয়ে, এইগুলো হয়, করে না? করে। আসলে মদ বলতে আপনি কি বোঝেন? এই আসতে, মদ বলতে আপনি কি বোঝেন সেটা আপনাকে আগে বুঝতে হবে। মদ কি? মদ কাকে বলা হয়েছে? কি মদ? আল্লাহ রাসূল বলেন, তুমি এমন একটা জিনিস পান করেছো, তোমার মস্তিষ্কের চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায়, তোমার মস্তিষ্কের চাকাটা যদি ডান দিকে যাবার কথা কিন্তু বাম দিকে নিয়ে চলে যায়, এই জিনিসটার নাম হলো মদ। বুঝলেন? আমরা মদ বলতে কি বুঝি? 4-5 জন বন্ধু এক জায়গাতে বসে বোতলে করে ঢক ঢক করে খেয়ে নিলাম, বাড়িতে বউকে ভাবি বলে ডাকলাম, আর মাকে গিয়ে বোন বললাম, ডান দিকের পা বাম দিকে গিয়ে ফেললাম, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বললাম এই গাড়ি সব আমার বাপের, অথচ কিছুই নয়। কি বললাম বুঝলেন না? আমরা মনে করি এইটার নাম মদ, তাই না? কিন্তু রাসূল কি বলছেন? এমন এক নেশাদার দ্রব্য তুমি পান করেছো, পান করার কারণে তোমার মস্তিষ্কের চাকাটা উল্টো দিকে যদি ঘুরে যায়, তার নাম হলো মদ। আমি মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন হাকিমপুরি জর্দা দিয়ে পান খাইনি। আপনি যদি 100 গ্রাম জর্দা দিয়ে আমাকে যদি পান লাগিয়ে দেন, বলুন তো দেখি আমার মস্তিষ্ক ঠিক থাকবে না আমার চাকাটা উল্টো দিকে ঘুরে যাবে? উল্টো দিকে ঘুরে যাবে। এবার আপনাকে একটা উদাহরণ দেই, বুঝে নেন। পানি হলো হালাল না হারাম? হালাল। 1 গ্লাস খেয়ে আপনি, আপনার পিপাসা আছে 1 গ্লাস, আপনি জোর করে খেলেন 3 গ্লাস, বলুন তো এইটা খাওয়ার পরে আপনার মস্তিষ্কর চাকা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে না। গরুর গোশত খেতে খুব ভালো, আপনি প্রয়োজনে 250 গ্রাম খান, একদিন বিয়ে বাড়িতে গিয়ে আপনি 500 গ্রাম খেয়ে নিয়েছেন, আপনার মাথার চাকা উল্টো দিকে ঘুরবে না। আপনার ভাত খাওয়া জায়েজ, আপনি 250 গ্রামের ভাত খেতে পারেন, একদিন যদি 500 গ্রাম চাউলের ভাত যদি আপনি খান, কিন্তু আপনার মাথার চাকাটা উল্টো দিকে ঘুরবে না। কিন্তু আপনি যদি কোনো দিন যদি বিড়ি যদি না টেনে থাকেন, আর আজকে যদি 100টা বিড়ি এক জায়গায় যদি পান করিয়ে দেওয়া হয়, দেখবেন আপনার মস্তিষ্কটা থরথর করে কাঁপছে। আপনি কোনো দিন গুল ব্যবহার করেন না, আপনাকে যদি গুল এক প্যাকেট একসাথে যদি ব্যবহার করিয়ে দেওয়া হয়, দেখবেন আপনার মস্তিষ্কটা থরথর করে কাঁপছে। আপনি কোনোদিন জর্দা খান না,
100 গ্রাম জর্দা যদি আপনাকে একসাথে খাইয়ে দেওয়া হয়, আপনার মাথাটা দেখবেন উল্টা দিকে ঘুরে যাচ্ছে। ওই জন্য নবীজি বলেছেন ওই নেশাদার দ্রব্য হারাম, যেটা পান করার পরে তোমার মস্তিষ্কটা উল্টো দিকে ঘুরে যায়। এবার একটা কথা আপনাকে বলি, নবীজি কি বলছেন? নবীজি বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন। প্রতিটা নেশাদার দ্রব্য হলো মদ, প্রতিটা নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রতিটা মদই হলো হারাম। প্রতিটা নেশাদার দ্রব্য কি? মদ, তাই না? আর প্রতিটা মদ কি? হারাম, তাই না? প্রতিটা নেশাদার দ্রব্য মদ, প্রতিটা মদ কি? হারাম। এখানে যদি একটা কথা বুঝে লাগবে, অনেক মানুষ তো আবার খুব পেঁচালো মানুষ হয়, খুব পেঁচালো, মানে কি করে হুজুর জব্দ করতে হয় ও জানে, তাই না? এমন প্রশ্ন করবে, হুজুর বিড়ির কথা কি কোরআনে আছে? হুজুর হাকিমপুরীর কথা কি কোরআনে আছে? আচ্ছা বলুন, এখন যদি আমি বলি যে এখানে যত লোক আছে সবাই চোর, যদি এটা বলি, বলুন তো সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি, চাওয়ালা, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, আর কেউ বাদ গেল? সবাই চোর মানে সবাই যারা আছে সবাই চোর, তাই না? তার মানে নির্দিষ্ট করে তো বলা হয়নি। তা আল্লাহ রসুল শব্দ ব্যবহার করছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটা নেশাদার দ্রব্য কি? মদ। যেখানে প্রতিটা শব্দ ব্যবহার করা হচ্ছে সেখানে আর বিড়ির কথা আসবে? আসবে? বেদাতের ব্যাপারে কি বলা হয়েছে? কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা জাহান্নাম। এখানে যখন প্রতিটা বলা হচ্ছে তাহলে আর নতুন করে কিছু বলা হলো? আমরা অনেক সময় খুব চালাক, খুব চালাক। একটা কথা আপনাদেরকে বলি, হাসবেন না কেউ, কথায় হাসি লাগতে পারে কিন্তু জ্ঞান আসে। আমরা অনেক সময় কিছু হারাম জিনিসকে হুজুরের কাছে বারবার ফতোয়া জিজ্ঞেস করে ওই জিনিসটা একটু নরমাল করতে চাই। বারবার একই ফতোয়া জিজ্ঞেস করছে, হুজুর বিয়েতে টাকা পয়সা নেওয়া যাবে না? হারাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মেয়ের বাপ যদি খুশি করে দেয়? না, ওটাও ঠিক না। আচ্ছা, মেয়ে যদি জোর করে বাপের কাছ থেকে চেয়ে আনে? ওটাও ঠিক নয়। মানে ও বারবার উল্টে পাল্টে বলতে চাইছে যে ওইটা একটু জায়েজ বলে দেন, মানে এটা ওর চালাকি। কি বললাম বুঝলেন না? মানে আমাদের অবস্থা কেমন, একটা লোক ডাক্তারখানাতে গেছে ডাক্তার দেখাতে, তা ডাক্তারের কাছে গিয়ে বলছেন, ডাক্তার বাবু আমার শারীরিক কোনো অসুবিধা বোধ আমি করি না, শুধু আমার একটাই প্রবলেম। প্রবলেমটা কি? না আমি শুধু দিন দিন মোটা হয়ে যাচ্ছি, এটাই আমার রোগ। তা ডাক্তারবাবু জিজ্ঞাসা করছেন আপনি খান কি? তা রোগী তখন বলছেন সকালে উঠেই ঘুম থেকে 20টা রুটি আর 2 কেজি সবজি খাই। আর দুপুরবেলা? বলছে দুপুরবেলাতেও তাই। রাতে? বলছে ডাক্তারবাবু রাতেও তাই। তাহলে সারাদিন রুটি খায় কটা? 60টা, তরকারি 6 কিলো। এখন ডাক্তার দেখছে এর তো আর কোনো মেডিসিন পাওয়া যাবে না, ইংরেজিতে লিখে দিয়েছে যে 800 টাকা ফি নিয়ে নিয়েছে। এখন ও গিয়ে ফার্মেসিওয়ালাকে দেখাচ্ছে প্রেসক্রিপশন, এই দেখুন। ফার্মেসিওয়ালা বলছে ভাই আপনার কোনো ঔষধ লেখা নেই। তা বলছে আছে কি? বলছে সকালবেলা 10টা রুটি 1 কেজি সবজি, দুপুরে তাই রাতেও তাই। 1 মাস এইটা করার পরে আপনাকে আবার ডাক্তারবাবু ডেকেছেন। তাহলে 60টার জায়গায় রুটি কমে এলো কটা? 30টা। 1 মাস পরে লোকটা ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে পাল্লাতে তুলছে, পাল্লাতে তুলে দেখছে গত মাসে ছিল 85 কেজি, এ মাসে হয়েছে 90 কেজি। এখন রুগীরও মাথায় খারাপ, ডাক্তারেরও খারাপ। ডাক্তার বলছে যে লোকটা 60টা রুটি খেত তাকে কমিয়ে দিয়েছে আমি 30টায়, কিন্তু লোকটা দেখতে পাচ্ছি ওজন আরো বেড়েছে। কারণ কি? বাড়ার তো কথা নয়, কখনই 1 কেজিও তো কমবে। ডাক্তার খুব গভীরভাবে ভাবছেন কি করা যায় বিষয়টা। ডাক্তার আবার প্রেসক্রিপশন করছেন, রুগী কিন্তু মনে মনে খুব রাখছেন যে 800 টাকা আগের দিন আপনি নিলেন, আবার আজকে 800 টাকা নিবেন, দেখি আজকে কি করে। আজকে প্রেসক্রিপশন করেছে সকালে 2টো রুটি, দুপুরে 2টো, রাত্রে 2টো। তাহলে 60টার জায়গায় কমিয়ে এনেছে কটা? হ্যাঁ 6টা, তাই না?
1 মাস পরে লোকটা এই 6টা রুটি খেয়ে 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 আবার এসেছে ডাক্তারের চেম্বারে। ডাক্তারবাবু ভাবছেন আজকে মনে হয় বিপদে পড়বে, একেবারেই জিরো, ওজন আর মনে হয় হবে না। পাল্লাতে তুলেছে ডাক্তারবাবু, পাল্লাতে তোলার পরে দেখা যাচ্ছে গত মাসে ছিল 85 কেজি থেকে 90, এ মাসে হয়েছে 1 কুইন্টাল। ডাক্তারেরও মাথা খারাপ, রুগীরও মাথা খারাপ। রুগী তখন রাগ করে ডাক্তারকে গালাগালি করছে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, ছোট লোক, হাবি জাবি পাজি, চিটিংবাজ, জোচ্চোর, ধান্দাবাজ, ফ্রেববাজ, খুব গালাগালি করছে। বলছে আমাদের সাতক্ষীরা মার্কেটে যদি তোকে পাই তোকে কেটে ফেলবো। 1600 টাকা ঝেড়ে নিয়েছিস, আবার আজকে 800 টাকা নিবি, মানে 2400 টাকা চলে গেল, কোনো কাজ হলো না। খুব যখন গালাগালি করছে তখন ডাক্তার তো বিচক্ষণ জ্ঞানী মানুষ, ডাক্তার তখন রুগীকে ডেকে বলছেন, ভাই এদিকে আসুন, আপনি রাগ করছেন কেন? বলছে ঘোড়ার ডিম আপনার কাছে 3 বার এলাম, 3 বারে একবারও কি কাজ হলো না, ওজন আরো বেড়ে গেল। তখন ডাক্তার খুব আগ্রহের সাথে রুগীর কাছে জানতে চাইলো, আচ্ছা ভাই আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাইছি, বলুন তো আপনি বাড়িতে রুটি তৈরি করছেন কেমন করে? তখন রুগী বলছেন, কেন? 60টা রুটি তৈরি করতে গিয়ে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন 6টা রুটি করি। কি বুঝলেন আপনি? আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত রুগী সুস্থতা লাভ করবে? হ্যাঁ, ও 60টা ময়দার জন্য যতটা রুটি ময়দা ব্যবহার করত অতটা ময়দা দিয়ে এখন 6টা রুটি করেছে, মানে রুটির সংখ্যায় কমিয়েছে, ময়দার ওজনে কমে নি। তার মানে এ রোগে রুগীর 1000 বার প্রেসক্রিপশন করলেও কোনো কাজ হবে না। আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছেন কুল্লু মুস্কিরিন খামরুন, প্রতিটা নেশাদার দ্রব্য হারাম। অথচ হুজুরের কাছে যখন বারবার বিরক্ত করছে, হুজুর তখন বাধ্য হয়ে বলছে মকরু। কি করবো, ওকে তো কিছু ইমামতিটা টিকাতে হবে, ও তখন বলে দিচ্ছে মকরু। কি বললাম বুঝলেন না? এবার একটা কথা বলি, মকরু শব্দ হারাম শব্দ থেকে নির্গত। মকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর, তাই না? আপনাদের কিছু দূর গিয়ে ওখানে ওই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আছে না, ওখানে দেখবেন বিএসএফরা অটোমেটিক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর আপনাদের বাংলাদেশের ফোর্স ওরাও বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে ওই জায়গাটায় অটোমেটিক রেড সিগন্যাল, আপনি গেলে যখন তখন আপনাকে গুলি করার পারমিশন ওদের আছে, তাই না? তো যেখানে গুলি করার পারমিশন আছে আপনার বিনা প্রয়োজনে ওখানে যাবেন কেন? যাওয়াটাই অপরাধ, অপরাধ নয়? তা আল্লাহ রসুলের কথা হচ্ছে হারাম, আর হুজুর বাধ্য হয়ে ফতোয়া দিয়েছে এটা মকরু, মানে আপত্তিকর। যেটাতে আপত্তি রয়েছে ওইটা আপনি কেন খেতে যাবেন? ওটা তো ভেরি ইম্পর্টেন্ট কোনো বিষয় নয় যে ওটা না খেলে আমি মারা যাব। অথচ বাংলাদেশের খবর জানি না, ইন্ডিয়ার কথা বলছি, প্রতিটা নেশাদার দ্রব্য বা নেশাদার বস্তুর প্যাকেটের উপরে লেখা আছে ক্যান্সারের কারণ। বাংলাদেশে লেখা আছে? আছে আছে। সিগারেটের গায়ে দেখবেন লেখা আছে, প্যাকেটের গায়ে, সিগারেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ক্যান্সার, তাই না? একটা মানুষ যদি সিগারেট পান করার কারণে যদি মারা যায়, একটা মানুষ যদি জর্দা দিয়ে পান খাবার কারণে যদি মারা যায়, আত্মহত্যা করলে যে পাপ হয় ও সেই পাপের অপরাধী। কারণ ও তো নিজে জানে এটা খেলে ক্যান্সার হয়, তারপরেও খেয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এ আত্মহত্যা, গলায় দড়ি নিয়ে বিষ পান করে সুসাইড করলে যে অপরাধ, এই অপরাধের অপরাধী এও যে নেশাদার দ্রব্য পান করে মৃত্যুবরণ করে, কারণ এতে নিজেকে শেষ করেছে। এইবার আপনারা বলুন, মদ না হয় কেউ পান করেন না, বিড়ি টিডি টানেন কারা? সবই তো এখানে ফেরেস্তা বসে আছে, আমার ওয়াজ করাটাই ভুল, তাই না? কেউ নাই তার মানে বাংলাদেশে, তাই তো? অথচ দেখতে পাচ্ছি সাদা সাদা বিড়ি নিয়ে ফুকফাক করে টানছে ওদিকে সব, দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, পাঞ্জাবিওয়ালা লোক, টানছে কি টানছে না? টানছে। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা চমৎকার হাদিস বলি। কি? আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যদি নেশাদার দ্রব্য যদি পান করে আর ওই লোকটা যদি আল্লাহর কাছে তওবা চায়, আল্লাহ তার তওবাকে কবুল করে নিবেন।
সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি পান করে তাহলে কি তার তওবাকে কবুল করা হবে? নবীজি বলছেন, হ্যাঁ, তার তওবাকে আবার কবুল করা হবে। সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল গো, লোকটা যদি তৃতীয়বার আবার যদি পান করে তার কি তওবা কবুল করা হবে? নবীজি বলছেন, তার তওবা আবার কবুল করে দেওয়া হবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, তারপরে যদি লোকটা আবার তওবা করে? নবীজি বলছেন, ওর তওবা আর কবুল করা হবে না, ওকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। আর জাহান্নামে তিনাতুল খাবাল বলে একটা খাবার আছে, ওই খাবারটা তাকে খেতে দেওয়া হবে। আর বলা হবে, দুনিয়ায় তুমি নেশাদার দ্রব্য পান করেছো, এই জন্য তোমার জন্য স্পেশাল এই খাবারটা। সাহাবীগণ বলছেন, ও দয়ার নবী গো, তিনাতুল খাবারটা কেমন? নবীজি বলছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ বার হবে, ওইটা গিলাসে করে ধারণ করা হবে, আর ওই গিলাসটা তার সামনে শরবতের মতো করে দেওয়া হবে, আর বলা হবে, রক্ত আর পুঁজ তুমি আজকে পান করো, কারণ দুনিয়াতে তুমি নেশার জিনিস পান করেছিলে। একটা লোক বলুন তো, আজকে থেকে ছেড়ে দিব? আপনি খান, কিছু খান, কি খান? জর্দা, বিড়ি, আজকে থেকে আর খাবেন না? তাহলে একজন হেদায়েত হয়ে গেল ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জলসা দিয়ে এটাই সাকসেসফুল। আর কেউ নেই তো এখানে, তার মানে আর কেউ খায় না। অথচ যদি আমি এখন স্টেজ থেকে নেমে আপনাদের পকেটগুলি চেক করি, তাহলে 80% লোকের পকেট থেকে জর্দা, বিড়ি, পান, গুল ইত্যাদি পাওয়া যাবে। পাওয়া যাবে না? তার মানে আপনি বক্তব্যের সঙ্গে মুনাফিকি করলেন। প্রথমে আপনি হাত তুলেছিলেন, মেনে নিব, কিন্তু এখন আপনার স্বার্থে ঘা পড়েছে, আপনি মানতে পারবেন না। কি বলছি বুঝতে পারছেন তো? তার মানে বক্তব্য শোনা খুব সহজ। বক্তা কোথা থেকে? মুমতাজুল ইসলাম ইরফানি, ভারত থেকে। বক্তাকে? বক্তা অমুক সাহেব। বক্তাকে? বক্তা অমুক সাহেব। আগামী বছরে ভাবছি কাবা শরীফের ইমাম আনবো। কাবা শরীফের ইমামকে যদি আপনি নিয়ে আসেন এখানে, তাও কোন রকমের উপকার হবে না যদি আপনার ভিতরে মানার গুণ যদি না থাকে। বাংলাদেশের যত দামি বক্তাই হোক, আপনি যদি তাকে ভাড়া করে আনেন, আর আপনি যদি নিয়তি করে বসেন বক্তা বক্তার কথা বলবে, আমি মানবই না, এই নিয়তে বসে আছি, তাহলে আপনার আর কোনো দাম থাকলো না। তাহলে একটা লোক হেদায়েত পেল, আপনি আর কোনোদিন নেশার জিনিস খাবেন না, তাই তো? আচ্ছা, আর তাহলে কেউ ছাড়া যাবে না? যাবে না। অত সহজ গোলাম হোসেন, অত সহজ না। বলছে মুমতাজুল ইসলাম কেমন বক্তা? বলছে শালা সাংঘাতিক বক্তা, ও থুতুনি জোর কি, ওকে আমরা আগামী বছরে আনবো, আমার নিয়ত করে নিয়েছি। আমাকে এনে কিছুই লাভ হবে না, কোনো লাভ নেই, ফালতু টাকা খরচা। আগে মানতে শিখুন, তারপরে বক্তা সিলেক্ট করুন যে আমি মানবো। এটা মানা যাবে না তো? মানে আপনি নিয়ত করেই আছেন, আমি জাহান্নামে পচা রক্ত আর পুঁজের শরবত খাবো, তবুও ভালো, বিড়ি ছাড়বো না, এই নিয়ত করেই ফেলেছেন, তাই তো? তার নিয়ত যখন করেছেন, নিয়ত আর পাল্টিয়ে লাভ নেই, ওই নিয়তের উপরেই থাকুন। এবার একটা কথা বলি, নেশাদার দ্রব্য কত খাতারনাক। আচ্ছা বলুন, আপনি মরুভূমিতে চলছিলেন, মরুভূমিতে 20-50 কিলোমিটারের ভিতরে কোনো মানুষ নেই, আপনি পিপাসায় পাগল হয়ে যাচ্ছেন, খুব পিপাসা লেগেছে, আপনার ক্ষুধাও লেগেছে, পিপাসাও লেগেছে। হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন দূর থেকে একজন লোক, তার মাথায় করে যেন কোনো একটা খাদ্য সামগ্রী বিক্রি করার জন্য ফেরি করছে। আপনি তার কাছে গেলেন, গিয়ে বলছেন, ভাই তোমার এতে কি আছে? বলছে, আমার এতে আছে পানি আর আছে খাবার। আপনি বলছেন, ভাই দয়া করে আমি মারা যাব, আমাকে একটু পানি আর খাবার আপনি দয়া করে দেন, আমার কাছেও পয়সা নাই, কিছু নাই, আমি বড় বিপদে পড়ে আছি, আপনার খাবারটা খেলে হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে। 20-50 কিলোমিটারে কোনো দোকান নাই, আত্মীয় স্বজন নাই, আপনার কাছেও কোনো খাবার নাই। ওই লোকটা তখন বলছে, ফেরিওয়ালা ভাই তোমার নাম কি? বলছে, আমার বাড়ি সাতক্ষীরাতে। নামটা কি? বলছে, আমার নাম হলো আব্দুল্লাহ। তখন ফেরিওয়ালা বলছে, আব্দুল্লাহ মানে তুমি মুসলিম? বলছে, হ্যাঁ আমি মুসলিম। বলছে, ভাই রে, আমার হাঁড়িতে, আমার পাত্রে যে খাবার আছে, এই খাবারটা হলো শূকরের মাংস। তুমি কি খাবা? শূকরের মাংস?
এখন আব্দুল্লাহ বলছে শুকরের মাংস, আর আমি তো না খেয়েও মারা যাব। আচ্ছা ধরে নেন আব্দুল্লাহ 2-4 পিস খেয়েই নিল বাঁচার জন্য, এটা খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, তাই না? শুকরের মাংসটা যদি ও খায় তাহলে ও বাঁচবে কি মরবে? বাঁচবে। আর শুকরের মাংস আমরা না খাই, অন্য মানুষরাও তো খাচ্ছে, খাচ্ছে না? তার মানে এটা ক্ষুধা নিবারণ করে, করে কি করে না? করে। অথচ আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু, আল্লাহ তাআলা বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের জন্যে শুকরের মাংস, তার রক্ত, মরা প্রাণী, এই সমস্ত জিনিসগুলোকে আমি আল্লাহ হারাম করে দিলাম। হারাম হওয়ার পরেও পরিস্থিতির অনুকূলে আপনি 2-1 পিস প্রাণ বাঁচানোর জন্যে খেতে পারেন, কোনো সমস্যা নাই, আছে নাই? এবার আপনাকে একটা কথা বলি, ধরে নেন ওই লোকটা নয়, আর একটা লোক আসছিল, তার মাথাতে একটা পাত্র নিয়ে। ওই লোকটা হকারি করতে করতে এসে বলছে ভাই রে আমার কাছে খাবার আছে। ওই লোকটা তখন বলছে তোমার কাছে কি? বলছে আমার কাছে আছে চুল্লু মদ, চোলাই মদ, মদ রয়েছে আমার কাছে, ভাই তুমি কি একটু খাবে? বলছে না ভাই খাবো না। বলুন তো দেখি, যে লোকটা ক্ষুধার কারণে মারা যাচ্ছিল শুকরের মাংস খেলে বাঁচবে, আর ওই খালি পেটে 2-3 দিন যে লোকটার খাওয়া হয়নি, ওকে যদি পেট ভরিয়ে যদি মদ পান করিয়ে দেওয়া হয়, তাহলে কি এ বাঁচবে না মরবে? মরবে। তার মানে প্রয়োজনে শুকরের মাংস খেলে বাঁচবেন, এটা ইসলামের পারমিশন আছে। কিন্তু আপনি প্রয়োজনে ওই রকম অবস্থায় যদি মদ যদি পান করেন আর নেশার জিনিস যদি পান করেন, আপনি টিকে থাকতে পারবেন না। পারবেন? তার মানে এর থেকেও নিকৃষ্ট, তবুও ছাড়া যাবে না। চলুন, ছাড়তে হবে না, আমি আমার ডিউটিটা করে যাই। খামর ওয়াল মাইসির, জুয়ো খেলা হারাম। জুয়ো বুঝেন তো? জুয়ো আপনারা খেলে? জুয়া খেলা এটা কি খেলে? খেলে, এটা হারাম। কেন হারাম? এটা এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় এবং সেই সংখ্যাটা খুব কম, আর অধিকাংশ মানুষকে ভিখারি বানিয়ে দেয়, এর সংখ্যা খুব বেশি। কি বললাম বুঝলেন? এই জন্য এটা কি ইসলামে হারাম। ওয়ালানসাব, দেবদেবীর পূজা করা হারাম। মুসলিমরা দেবদেবীর পূজা করে না, মাঝে সাঝে বাবা অমুক তবুক মাজার টাজার এই সবে টুকটাক যায়। কিছু মুসলমান আছে, আছে না? কিছু মুসলমান আছে না? নেই, আছে। ওয়ালানসাব ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম। গণক বুঝেন? হাত দেখে যারা কথা বলে, ও তো চিটার। কাজী নজরুল বলেছেন, ওই পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত? হ্যাঁ, পীর ফকির গণক এদের কথা যদি চূড়ান্ত হবে, সে নিজে কেন ফুটপাতে 10 টাকার জন্য তোমার হাত দেখতে বসেছে? ও তো নিজের হাত দেখে তার ভাগ্যের পরিবর্তন করতে পারত। কি বলছে বুঝতে পারছেন না? এরা 1 নম্বরের চিটা। আমি তখন ছোটদের মাদ্রাসায় পড়ি, কলকাতার শিয়ালদা স্টেশনে নেমেছি, তখন অত হাদিস কুলাম বুঝতাম না, একদমই বাস্তব কথা। দেখছি একটা লোক খাঁচার ভিতরে একটা টিয়া পাখি নিয়ে বসে আছে। তখন অল্প বয়স, ট্রেন থেকে নেমেছি। লোকটাকে গিয়ে বলছি যে ভাইয়া আপনার টিয়া পাখির কাজ কি? বলছে টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সঙ্গে ভালোবাসা করো, কি করে হাবি যাবি সব। মনে মনে ভাবছি তাহলে ক টাকা লাগবে? বলছে 3 টাকা। আজ থেকে বলছি 20 বছর আগের কথা, 2 টাকা না 3 টাকা বলছে লাগবে। বাহ, তখন তো মাদ্রাসায় সবে নতুন পড়েছি, তার আগে স্কুলে পড়তাম, বদমাইশি করেছি। বাপের এক ছেলে হলে যা হয়, তা এখন আমি ওর হাত দেখিয়ে দিয়ে বলছি দেখুন তো আমারটা কি ব্যাপার। তো ও হঠাৎ করে আমার চোখ মুখের দিকে তাকিয়ে বলছে তুমি কাউকে ভালোবাসো? হঠাৎ বলছি হ্যাঁ একটু একটু বাসি। তা এখন কি খবর তার? উনি বলছেন, বলছি এখন খবর বলতে ফোন টোন তো নাই এখনকার মতো, আর কোনো যোগাযোগ করতে পারছি না। তো আমাকে বলছে তুমি কি ওকে চাও? জি চাই, মানে আমি তো ওকেই খুঁজছি মনে মনে। তখন উনি বলছেন যে এমন একটা তাবিজ দিব ও জানালা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। তখন আমি মনে মনে ভাবছি তাহলে এই তাবিজটা আমার দরকার। তাবিজের জন্য আর লাগবে কত? বলছে আরো 2 টাকা। তাবিজের জন্য আরো 2 টাকা, জানালা ভেঙে আসবে। কতদিন লাগবে? বলছে 1 সপ্তাহ পর। 1 সপ্তাহের মধ্যে কাজ ফাইনাল। 1 সপ্তাহ গিয়ে বাড়ি গিয়ে শুধু মনে মনে ভাবছি তাহলে মাদ্রাসায় পড়বো না, এবার পেয়ে যাবো যাকে ভালোবাসি তাকে, মনে মনে ভাবছি আর কি। 1 সপ্তাহ পার করে 10 দিন পরে যখন আবার মাদ্রাসায় যাচ্ছি, কোনো কাজ হলো না। তখন বাবাকে গিয়ে বলছি বাবা
আচ্ছা, আপনি যে তাবিজ দিয়েছিলেন ওটাতে কোনো ফল পেলাম না। তখন হাত দেখে বলছে, চিটারদের অবস্থাটা কি? হাত দেখে তখন বলছে, আচ্ছা আচ্ছা, এই যে দাগটা বাম দিকে ঘুরে গেছে না, তার মানে গন্ডগোল। কি গন্ডগোল? বলছে আমি দিয়েছি 2 টাকার তাবিজ, আর ওর মা আবার অন্য হুজুরের কাছ থেকে তাবিজ নিয়েছে 20 টাকার। ওর মা তাবিজ নিয়েছে আটকে রাখার, আর আমি 2 টাকার তাবিজ বার করার। মানে দুটো তাবিজে মারামারি লেগে গেছে। যে তাবিজের দাম বেশি তার কাজ বেশি। 2 টাকায় কি আর কাজ হয়? 20 টাকারটা কাজ বেশি হচ্ছে। তো তুমি যদি আজকে একটা নাও 40 টাকা পড়বে, একেবারে ছিঁড়ে চলে আসবে। মনে মনে ভাবছি আর এক চিটার গণক, এদের কাছে যাবেন না। আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই এই 4টি কাজ কাদের কাজ? শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা ছাড়বে কি ছাড়বে না এই 4টে কাজ এটা বলো। যতক্ষণ না পর্যন্ত ছাড়তে না পারবে তোমরা ততক্ষণ পর্যন্ত সফল কাম হতে পারবে না। তাহলে 4টে নিষেধের কথা বলে দিলাম, তাই না? এরকম অনেক নিষেধের কথা আছে। এবার আপনাদেরকে 4টে 5টা করে আদেশের কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন ওইটা বলবো, তারপরে আবার কোরআনের আয়াত বলবো। আল্লাহ এবং তার রাসূলও কিছু কথা আদেশ নিষেধ করেছেন, তাই না? আদেশের কথা বলবো। এখানে মেয়েরা আছে, শ্রোতা আছে পিছনে, ওরা শুনছে। তাহলে ওদের ব্যাপারে একটা আদেশের হাদিস বলি, আর আপনাদের ব্যাপারে একটা আদেশের হাদিস বলি। দুইটোরই হাদিস জান্নাতে যাওয়ার হাদিস। ইনশাআল্লাহ আমরা এই আমলগুলি করে জান্নাত পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। মেয়েদেরটা আগে বলি, ওরা মানে বসে আছে অনেকক্ষণ, ওদের ব্যাপারে আলোচনা কিছু হয়নি, আর আমি তেমন ওদের ব্যাপারে বলতেও পারি না। তো একটু একটু করে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কি, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি বলেছেন একজন নারী যদি 4টে কাজ যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, পৃথিবীর কেউ তাকে বাধা দিবে না। 1 নম্বরের কাজ হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কতদিন একজন মেয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে? 1 মাসের ভিতরে একজন মেয়ে করবে 25 দিন, কেউ পড়বে 23 দিন, কেউ পড়বে 27 দিন। বাকি দিনগুলো ইশারাতে বুঝে নেন আল্লাহ মাফ করে দিয়েছে, ওদের আল্লাহ মাফ করে দিয়েছে। অসমাত শাহরাহা, আর মহিলারা যারা আছেন প্রথম সালাত আদায় করবেন। 2 অসমাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবেন। তবে নামাজ বা সালাত যেমন আপনাদের জন্য ছুট দেওয়া হয়েছে, সিয়ামে ছুট নাই। পরবর্তী সময়ে সিয়ামগুলো পরিপূর্ণ করে দিতে হবে। 3 নম্বর ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে একজন নারী, স্বামীর যত্ন করবে। আপনাদের করে তো? হ্যাঁ, ওই চাচা এরকম করছে, মানে খুব বিপদে আছে লোকটা, এরকম করছে, মানে স্বামীর সেবা করে না, তাই তো? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন তো? কে আয়েশা? কে? আল্লাহ রাসূলের স্ত্রী। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আমি আর আল্লাহ রাসূল দুজনা খেতে বসেছি, দুজনা গল্প করতে বসেছি। আমি গিলাসে পানি পান করেছি, গিলাসটা রেখে দিয়েছি। আমি লুকিয়ে লুকিয়ে দেখছি আল্লাহর নবী ওই গিলাসে আমি যে জায়গায় মুখ লাগিয়েছি ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করছে। আল্লাহ, ইচ্ছা করে আল্লাহ রাসূল ওই জায়গায় মুখ লাগাচ্ছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি একটা নতুন চাঁদ দেখেছি, তারপরের আর একটা নতুন চাঁদ দেখেছি, তারপরের আর একটা নতুন চাঁদ দেখেছি। তার মানে কটা নতুন চাঁদ দেখা হলো? 3টা নতুন চাঁদ দেখেছেন। আম্মা জান আয়েশা বলছেন, 1টা 2টা 3টা পর্যন্ত নতুন চাঁদ আমার অতিবাহিত হয়েছে। তবুও আমাদের বাড়িতে অভাবের তাড়নায় উনুনে আগুন জ্বলেনি, কোনোদিন রান্না হয়নি।
এক সময়তে কেউ যদি আমাদের বাড়িতে হাদিয়া দিয়ে যেত, আমি হাদিয়াটা ভালো করে পাকশাক করে তৈরি করতাম আল্লাহর নবীর জন্যে। আল্লাহর নবী যখন খেতে বসতেন, আমিও নবীজির সাথে খেতে বসতাম। আমার বয়সটা খুব কম, এই জন্য আমি গোস্তগুলো খেয়ে হাতখানির উপরে ফেলে দিতাম। নবীজিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি, নবী আবার ওই হাড্ডিটা দস্তরখান থেকে আমি যেটা ফেলে দিয়েছি ওটা তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে রস বার করে করে চিবিয়ে চিবিয়ে খেতেন। আল্লাহু আকবার। আপনার স্ত্রী আপনার আঁটু খায়, হারাম করে যা বিড়ি টানে, আর ওর মুখে যা গন্ধ, ওর বউ যে ওর কাছে থাকে, এইটা আলহামদুলিল্লাহ, তাই না? ছি 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 ছি, কি যে গন্ধ! ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। কত সুন্দর দাঁত, পরিষ্কার দাঁতগুলো পান খেয়ে খেয়ে তরমুজের বিচির মতো করে দিয়েছে, তাই না? একদম কালো আলকাতরার মতো দাঁত, না কি বোঝাই বড় মুশকিল। অনেক মানুষ আছে না, আল্লাহ। ফজর আজান দিয়েছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসাল্লির উচিত কি? ঘুম থেকে উঠবে, মেসওয়াক করবে, মেসওয়াক করতে করতে মসজিদের গেটে গিয়ে মেসওয়াকটা ফেলবে, ব্যাক সাইডে রাখবে, ওযু করবে, মসজিদে চলে যাবে। এটাই তো নিয়ম। ফজর আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচা উঠে পড়েছে, উঠে বলছে, সাবিনার মা ওঠ রে, সাবিনার মা। কি হলো? বলছে, বিড়িটা পেয়েছি। দেশলাইটা কোথায় রাখলি বল না? দেশলাই পাচ্ছি না। ও মসজিদের গেট পর্যন্ত বিড়ি টানতে টানতে গেছে। আর বাসি মুখে বিড়ি টানলে যে এর আবার আলাদা গন্ধ, তাই না? ওই মাল মসজিদের গেটে ফেলে, অজুখানাতে ফেলে অজু করে মসজিদে ঢুকেছে, মানে মসজিদের ফেরেশতারাও কষ্ট পাবে, ওর পাশের দুইজন মুসল্লিও কষ্ট পাবে। পাবে না? পাবে। ওর তো নিজের সালাত হবে না, অন্য 5 জনকেও সর্বনাশ করেছে। করে না? করে। মায়েরা যারা আছেন, অবশ্যই স্বামীর সেবার মাধ্যমে আপনাদেরকে জান্নাত যেতে হবে। কি বললাম বুঝলেন? পুরুষ মানুষরা তাহলে বগল বাজাবে যে এইবারে মৌলভী সাহেব ঠিক কথা বলেছে, শুধু বাড়ি গিয়ে আমায় পায়ে তেল দিবে, তাই না? একদম নয়। মায়েদেরকে আর একটা কথা বলে দিচ্ছি, স্বামীর পায়ের তলায় জান্নাত, এ কথা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এ কথা, পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ রাসূল, আমরা আর একটা কথা বলি, পিতামাতার পায়ের তলায় জান্নাত। জি না, পিতামাতার পায়ের তলায় জান্নাত নয়, মায়ের পায়ের তলায় জান্নাত। মা মানে নারী, মা মানে নারী, নারী জাতির পায়ের তলায় জান্নাত। পুরুষ পিতা হোক, পুরুষ স্বামী হোক, পুরুষ ছেলে হোক, পুরুষ যাই হোক, তার পায়ের তলাতে জান্নাত নাই। কিন্তু আমরা মেয়েদেরকে ভয় দেখিয়ে দিয়েছে, বেশি ফটর ফটর করবি না, আমার পায়ের তলা তো জান্নাত, মাল পাবি না।